আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আপনাদের সাথে কথা বলবো জরুরি অবস্থায় ডিএমএফদের ভূমিকা ও গুরুত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন নতুন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার। আমি শ্যামলী মার্চের 24 বছর শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। শারমিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। বলুন তো, জরুরি পরিস্থিতিতে একজন ডিএমএ পেশাজীবীর ভূমিকা কেমন হতে পারে? জরুরি অবস্থায় একজন ডিএমএফ পেশাজীবী প্রথমে রোগীর প্রাথমিক অবস্থা মূল্যায়ন করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন, যেমন দ্রুত রক্তপাত বন্ধ করা, সিপিআর প্রয়োগ, ইনজেকশন বা অক্সিজেন দেয়া, ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা। এরপর রোগীকে রেফার করে নিকটস্থ হাসপাতাল বা বিশেষজ্ঞের কাছে প্রেরণ করা। আপনি কি কোনো বাস্তব ঘটনা শেয়ার করতে পারবেন আমাদের সাথে? জি অবশ্যই। গত রমজানে এক বৃদ্ধ হঠাৎ রাস্তায় পড়ে যান। তার রক্তচাপ কমে গিয়েছিল। আমি সেখানে উপস্থিত হয়ে দ্রুত ব্লাড প্রেশার চেক করি, তাকে গ্লুকোজ পানি খাওয়াই, ঘন ছায়ায় শুইয়ে দিই। কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ বোধ করেন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। এসব কাজ করতে গিয়ে আপনাদের কোনো ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে? ডিএমএফ কোর্সে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়, যেমন ফার্স্ট এইড ও জরুরি সেবা, ইনজুরি ম্যানেজমেন্ট, বেসিক লাইফ সাপোর্ট। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা মক ড্রিলের মাধ্যমে শিখি কিভাবে জরুরি অবস্থায় রেসপন্ড করতে হয়। এই পেশায় আসতে চাইলে আপনার পরামর্শ কি? এই পেশা শুধু জ্ঞান নয়, মানসিক দৃঢ়তা দাবি করে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, চাপ সামলাতে পারতে হবে, সেবার মানসিকতা থাকা জরুরি। সাহস এবং দায়িত্ববোধ এই দুইয়ের সমন্বয়ে একজন ভালো ডিএমএফ পেশাজীবী তৈরি করে। আপনাদের কোর্স শেষে আপনাদের সনদ ও রেজিস্ট্রেশন কোথায় থেকে দেওয়া হয়? ডিএমএফ কোর্স শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে সনদ পাওয়া যায়, আর বিএমডিসি থেকে ডি ক্যাটাগরি রেজিস্ট্রেশন পেলে আমরা নির্দিষ্ট পরিসরে চিকিৎসা সেবা দিতে পারি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, জীবনের জরুরি মুহূর্তে একজন ডিএমএফ হতে পারে আপনার সাহায্যের প্রথম হাত। সবাইকে শ্যামলী ম্যাটসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।